হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসলে আজকে সকাল থেকে কোনো কিছুই ভালো লাগতেছিল না। রান্না বান্না অনেক কিছুই করেছি, ভিডিও করার মতো অনেক কিছুই ছিল, কিন্তু একদমই ইচ্ছা করেনি ভিডিও করি। মনটা যেন কিরকম খারাপ লাগতেছিল, আর এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছিল, সেই ছোটবেলার মতো লাগতেছিল আর কি। বৃষ্টি আসলে সব সময় ভালো লাগে না। বৃষ্টি আসলে যখন সবাইকে নিয়ে থাকি তখন বৃষ্টি ভালো লাগে। সাতক্ষীরা থেকে আসলে এত দূরে থাকি, তো বৃষ্টি হলে কি হয়, সন্ধ্যার দিকে খুব পরাণ পড়ে বাড়ির জন্য। বয়স হয়ে গেছে, কিন্তু আসলে এই যে বাবার বাড়ির জন্য, বাবা মার জন্য পরাণ পোড়াটা কিন্তু একদমই বন্ধ হয়নি। আমার বোন যখন এসেছিল তখন অনেকটা বাদাম নিয়ে এসেছিল, তো বাদামগুলো রেখে দিয়েছিলাম, ভাজবো ভাজবো করে ভাজা হয়নি। আর রোদের ভিতরে এরকম ভাবে বাদাম ভালোও লাগে না, বৃষ্টি হলে বাদামটা খেতে ভালো লাগে। তো আমি এক পাশে বাদাম ভাজতে দিয়ে দিয়েছি, আর আরেক পাশে এই যে রুটির বদলে এই চটাগুলো বানাচ্ছি। আর এইগুলো আমার হাতে আলহামদুলিল্লাহ এত মজা হয়। আমি একটু ইউনিকভাবে করার চেষ্টা করি, আর এত মজা হয়, যে কোনো কিছুর সাথে এগুলো খাওয়া যেতে পারে। মানে গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, ভাজি, তরকারি যাই দিয়ে খান না কেন, ভর্তা। এই চাপড়িগুলো মানে এত মজা হয় আমার হাতে, এত নরম তুলতুলে, একদম মানে কি বলবো, চিতল পিঠার মতো আর কি। এরকম মানে অসংখ্য ছিদ্রযুক্ত হয়, যেটা খেতে অসাধারণ লাগে। যাই হোক, বাদাম এই পাশে ভাজতেছি। বাদামগুলো বালি দিয়ে ভাজার খুব ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টির ভিতরে আশেপাশে যে বালি আছে সেখান থেকে যে আনাবো, কিন্তু এত ভিজে গেছে। আর সারা রাত সারা দিন যে পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টি না হলেও আকাশটা এত পরিমাণে মেঘলা হয়ে থাকতেছে যে আসলে মনটা এমনিতেই খারাপ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ছিদ্র হয়েছে এই মানে চাপড়িগুলোতে। আমার হাতের এই চাপটিগুলো আসলে এত মজা হয়। আর মিমের বাবা, বাসার সবাই আসলে এখন এমন অবস্থা হয়ে গেছে যে কেউ আর রুটি খেতে চায় না। যেহেতু আমার হাতে আগার সময় থাকে না টুইন বেবিদের জন্য, এই জন্য পারি না বলে কিন্তু আমি এইভাবে এই চাপটি বানিয়ে দেই। তো একটু একটু স্পেশাল করে বানাই, যাতে সব কিছুর সাথে খেতে পারে, চায়ের সাথে থেকে শুরু করে সব কিছুর সাথে। এদিকে বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দরভাবেই হয়েছে। বালি দিয়ে ভাজলে আসলে উপরটা ওইভাবে মানে কালো হতো না, কিন্তু যেহেতু বালি দিয়ে ভাজেনি সেহেতু কিন্তু একটু কালো হয়ে গিয়েছে, কিন্তু বাদামটা কিন্তু একদমই সুন্দর আছে আর কি। তো যাই হোক, আমি সকালের রুটিটা বানিয়ে নিয়েছি আর কি, চাপটি। এই চাপটি বানানোটা একদিন আপনাদের সাথে শেয়ার করব, খুব মজা হয়, আপনারা এটা ট্রাই করলেই বুঝতে পারবেন। আসলে আজকে ভিডিও করতে ইচ্ছা করতেছিল না, ভয়েসও দিতে ইচ্ছা করতেছিল না। আর টুইন বেবিরা এত জ্বালাতন করে কি বলবো, সকালবেলা বৃষ্টি বৃষ্টি ভাব, এদিকে ঘুম থেকে উঠেই ভয়েসটা দিচ্ছি। সারা বাংলাদেশে যেখানে অল্প স্বল্প বৃষ্টি হলো, প্রচণ্ড রকমের মানে গরম পড়তেছে, সেখানে সিলেটের আবহাওয়া কিন্তু একদমই ঠান্ডা। এখানে দিনের যে কোনো সময় বৃষ্টি হবেই হবে। তো যাই হোক আর কি, তো বৃষ্টিতে ভালোই লাগতেছে, আবার একটু পড়ানো পড়তেছে সন্ধ্যার দিকে। আজকে রান্না করব চিচিঙ্গা। তো চিচিঙ্গাটা আমি কেটে নিচ্ছি, আর এটা এত পরিমাণে কচি ছিল যে এটা আসলে কেটে আর বিচিটা বের করার কোনো প্রয়োজন হয়নি। বিচিটা আসলে একদমই মানে অল্প অল্প হয়েছে, এই জন্য আমি ওটা ফেলে দেইনি, না হলে একটু পোক্ত হলে কিন্তু আমি ওটা ভিতর থেকে ফেলে দিই। সকালবেলা আসলে একটু চেষ্টা করি বাচ্চারা ঘুমিয়ে থাকতে থাকতে ভয়েসটা দেওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চা দুইজন উঠে গেছে, যে তারা এত পরিমাণে চিল্লাচিল্লি করতেছে, সেই নয়েজটা পর্যন্ত আপনারা শুনতে পাবেন আর কি। আসলে কিছু করার নেই, ছোট বাচ্চা। আজকে শুটকি মাছও রান্না করেছিলাম, লোটটা শুটকি ভুনা করেছিলাম, খুবই মজা হয়েছিল। কিন্তু বললাম ওই যে ভিডিও করতে ইচ্ছে করতেছিল না বলে আর ভিডিওটা করিনি, কিন্তু আসলে ভিডিও তো ছাড়তে হবে। এজন্য ভাবলাম যে চিচিঙ্গা ভাজিটা, সকালের নাস্তাটা কিছুটা কিছুটা হলো আপনাদের সাথে শেয়ার করি। খুবই ঠান্ডা আবহাওয়া, আর এই ঠান্ডা আবহাওয়ার ভিতরে মনে তো যাচ্ছে অনেক কিছুই, কিন্তু ভালো লাগতেছে না। তবে বাদামটা ভেজে নিয়েছি, ঝুমঝুম করে যখন বৃষ্টি হবে তখনই বাদামটা সবাই মিলে খেলেই ভালো লাগবে। যাই হোক, চিচিঙ্গাটা কেটে কুটে নিচ্ছি আর কি। এটাই করতে করতে বাচ্চারা এত পরিমাণে ডিস্টার্ব করতেছিল রান্নাঘরে, আর কারেন্ট ছিল না। কারেন্ট ওইভাবে যায় না, কিন্তু এত পরিমাণে ঝড় হয়েছিল। বৃষ্টি হলে কারেন্ট যায় না, কিন্তু ঝড় হলে কারেন্টটা একটু যায়। এমনটা না যে কারেন্ট গেলেই আর আসে না, কারেন্ট চলে আসে, কিন্তু ঝড় বৃষ্টির জন্য বন্ধ করে রাখে, পরে আবার 2-1 ঘন্টা পরে দিয়ে দেয়।
চিচিঙ্গা ভাজিটা সবচেয়ে বেশি মজা হয় আমার খালাম্মার হাতের, কিন্তু এত দূর তো আর আমি যেতে পারবো না, এই জন্য নিজে করছি। আমারটাও মজা হয় কিন্তু আমার খালাম্মার মতো মজা হয় না। আমার খালাম্মা ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে, এত মজা হয়, কিন্তু আমিও করি, আলহামদুলিল্লাহ বাসার সবাই বলে যে মজা হয়। কিন্তু আমি আজকে দেশি চিংড়ি মাছ দিয়েই ভাজি করব আর কি। তার জন্য এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, অল্প কাঁচামরিচ দিয়েছি যাতে বাচ্চারা খেতে পারে। আমি আসলে বাচ্চাদের জন্য আলাদা কিছু করি না, আর করার চেষ্টাও করি না, এই কারণে যে আমরা যেটা খাবো সেটা থেকেই বাচ্চারা খাবে, তাহলে সব কিছু একটু একটু হলেও ট্রাই করতে পারবে। আমি আসলে যাই রান্না করি না কেন তার থেকে একটু হলেও বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি, আর সব একটা তরকারিতে রাখার চেষ্টা করি কিছুটা আলু, যাতে কোনো কিছু না খেতে চাইলেও যাতে আলুটা দিয়ে আমি কষলে ভাত খাওয়াতে পারি, দুই এক গাল যেটাই খাক। যাই হোক, ভাজিটা হয়ে যাচ্ছে। ভিডিওটা যারা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন, এখনো পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন, প্লিজ ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।